দেশের যে পরিস্থিতি মানে কথাই বলা যাচ্ছে না, কথা বললেই বানাই দিচ্ছে আমাকে বিএনপি, না হলে জামাত শিবির, নাহলে কোনো না কোনো দল বানাই দিচ্ছে। কেন ভাই এরকম কেন, মানসিকতা এরকম কেন? সত্যি কথা বললে বিএনপি হয়ে যাচ্ছি, জামাত শিবির হয়ে যাচ্ছি, কখনো বা আওয়ামী লীগ বানাই দিচ্ছে। মানে কি অবস্থা, স্বাধীনভাবে কথাও বলতে পারবো না। আসলে কথা বললো আমাকে দলের সাথে তার, আমি আসলে কোনো রাজনৈতিক দলের মধ্যে নাই, এগুলো আমার মধ্যে কোনো, মানে আমি কি ভোটে দাঁড়াইছি কখনো কি দেখছেন? বা আমার ফ্যামিলি মেম্বার আমি কি কখনো পোস্ট করছি যে সে ভোটে দাঁড়াইছে? বোধহয় আমাকে এইসব দলের মধ্যে টানবেন না, বুঝছেন? আমি হচ্ছে নিরপেক্ষ, যেখানেই দেখবো সত্য সেখানে আমি ঝাঁপিয়ে পড়বো, আমি সবসময় সত্যের পথে থাকবো, বুঝছেন? সো এই সত্য কথা বলা নিয়ে কখনোই আমাকে বলবেন না যে আমি কোনো দল করি। নিজেরা তো সত্য কথা বলতে পারেন না, সত্য কথা বলতেও পারবেন না। আর কিছু কিছু মানুষ আছে, আমি জানি না, ইদানিং এই যে মানে আন্দোলনের পর থেকে আমার হেটার্স এত বেড়ে গেছে, এদের কাজই হচ্ছে এসে খোসা মেরে কমেন্ট করা। আচ্ছা আপনাদের উদ্দেশ্যে বলতেছি, জীবনে দেখছেন একটা কমেন্টের রিপ্লাই করি? যা করে আমার মডারেটর করে, মাঝে মধ্যে রিপ্লাই করে, যাই হোক ওরা করে, আদারওয়াইজ আমি তো জীবনে কমেন্ট পড়েও দেখি না আপনাদের। বোধহয় ফাও ফাও গায়ে লাগে দেখে এসব এসে কমেন্ট করেন। আবার দেখছি আমার ভার্সিটির এক ভাইও আসে উল্টাপাল্টা কমেন্ট করছে, যাই হোক পরে আমাকে সরি বলছে, আমি তাকে মাফ করে দিচ্ছি। তো হুদাই এই ধরনের ফালতু কমেন্ট করবেন না। আমি যদি কোনো অ্যাকশন নিই পরবর্তীতে কিন্তু বিপদে পড়তে পারি, কারণ আমি অনেকের স্ক্রিনশট নিয়ে রাখছি যারা এই যে লিক করে, তো এনাদের স্ক্রিনশট নিয়ে রাখছি, কমেন্ট কি করছে সেটা সহকারে স্ক্রিনশট নিয়ে রাখছি। সো আমাকে কিন্তু বাধ্য করবেন না অ্যাকশন নেওয়ার জন্য, ঠিক আছে? সো ভালো হয়ে যান, এখনও সময় আছে। হজম করতে পারতেছেন না, ঠিক আছে, ইগনোর করবেন। ইগনোর করার একটা অপশান আছে, বুঝছেন? ফেসবুক ইউজ করেন এটা জানেন না? মানে কি খালি তো ক্রিমিনালি বুদ্ধি আছে, কিভাবে দেশটাকে ধ্বংস করবেন, দুর্নীতি করতে 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 আপনাদের আদর্শমান, হ্যাঁ আদর্শবান হচ্ছে কি মুজিব, তার আদর্শে একদম আপনি একদম পাগল। আপনারা তো না, আপনারা তো একদম পাগল। তো এই পাগল হয়ে আপনার এইটুকু নলেজ নাই যে কাউকে ভালো না লাগলে তাকে ইগনোর করা যায়। ফেসবুকে ইগনোর অপশানটা আছে, হাইট অপশানটা আছে, সেটা করবেন। হুদায় ফাও ফাও এসে কমেন্ট করেন কেন? কই আমি তো যেচে যাই, আপনাদেরও তো অনেক পোস্ট আমার একদম ঘৃণা লাগে, মানে চোখেও দেখি না, আমি তো ইগনোর করি। আপনাদের তো কেউ দেখাতে পারবেন না আমি আমার আইডি থেকে বা পেজ থেকে কারো পেজে বা আইডিতে যে কোনো একটা মানে কমেন্ট করছি, কখনোই দেখাতে পারবেন না উইদাউট মাই ফ্রেন্ড সার্কেল। কারণ আমি আমার ফ্রেন্ড সার্কেলকে অবশ্যই কমেন্ট করতে পারি, আমি বলছি যে আমার ফ্রেন্ড সার্কেল ছাড়া, ঠিক আছে? সো আপনাদের উদ্দেশ্যে সেটাই বলবো, ফাও ফাও কমেন্ট করবেন না। আমি না জাস্ট বিরক্ত হয়ে যায় আপনাদের এইসব কমেন্টে, মানে আমার ভালোই লাগে না। সো এগুলো হচ্ছে বাদ দিয়ে দেন, ভালো হয়ে যান, ভালো পথে আসেন, দেশটাকে সুন্দর করে গোছায় নেন। আর হ্যাঁ 2 দিন দেখলাম খুব ঝাড়ু দিচ্ছিলেন, খুব পরিষ্কার করতেছেন, তারপরে দেখি কি আবার রাস্তা নোংরা করতেছেন। কেন 2 দিন ঝাড়ু দিয়ে এখন কেন রাস্তা নোংরা করবেন? এরকম করেন না, সচেতন হন। 2 দিনের জন্য আমরা দেশটাকে পরিষ্কার করতে আসি নাই, ঠিক আছে? সারাটা জীবনের জন্য আসছি। সো যতদিন যাবে এই জেনারেশনটা, আমরা আমাদের দেশটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো।